এবার যদি এক্সাম্পল 2 তে আসো, সো এখানে একদম লেফট সাইডে আছে 6 আর 5। এটা হচ্ছে মিনিমাম ভ্যালুগুলো দেওয়া আছে, আমরা উপরেরটাতে ম্যাক্সটা নিব। তো 6 আর 5 এর মধ্যে ম্যাক্স কে 6। আচ্ছা, তো এখানে লাস্টের যেটা আছে সেটা হচ্ছে মিনিমাম ভ্যালুগুলো দেওয়া, আমরা এখন ম্যাক্সটা বের করব। তো 6 আর 5 এর মধ্যে ম্যাক্স কে 6, তো ওখানে 6 লিখলাম। আবার দেখো, যখন আমরা তারপরেরটায় যে আসি, তো এখানে আছে 7 আর 3, আমরা ম্যাক্স ভ্যালুটা নিব। তো 7 আর 3 এর মধ্যে ম্যাক্স কে 7। এখন 3 কে আমরা পূরণ করে দিব, এর জন্য 7 লিখছি। তারপরে আবার আছে 1 আর 5। 1 আর 5 এর থেকে ম্যাক্স ভ্যালুটা নিব কত? 5 নিব। এক্ষেত্রে 1 কেও তো পূরণ করা যায়, লেখাই যায়। তারপরে হয়েছে 0 আর 2। 0 আর 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু উপরের ঘরটা একদম ফাঁকা রাখতেছি, কারণ 0 আর 2 দুইটাই কিন্তু আগের ঘরে যে আমরা পাইছি 5 এর থেকে ছোট। এখানে আমরা লিখবো ম্যাক্স ভ্যালু, যেহেতু দুইজনই ছোট এর জন্য আমরা এই ঘরটাকে ফাঁকা রাখতেছি। তারপরে উপরের ঘরে যদি যাই, মিনিমাম ভ্যালু বসবে। তো 6 আর 7 এর মধ্যে মিনিমাম কে 6। আবার যদি এই পাশে আসি, তখন 5 আর আরেকটা হইতেছে ফাঁকা, আরেকটার ভ্যালু ফাঁকা। তো এখানে মিনিমাম ভ্যালু 5ই বসবে। আর যেহেতু 5 বসতেছে আর ওই দিকের ঘরটা আমাদের ফাঁকাই, সো আমরা ওই ঘরটাকে পূরণ করে দিতেছি। তারপরে একদম টপে হইতেছে আমাদের ম্যাক্স ভ্যালুটা বসবে। তো 6 আর 5 এর মধ্যে ম্যাক্স হচ্ছে 6, সো 6 বসাই দিছি, শেষ। প্রুনিংটা বুঝছি, এভাবে প্রুনিংটা হচ্ছে। গাইস দেখো, যদি এটা আসি, আমাদের কাছে প্রথমে দেখো এই পুরোটুকু এটা হচ্ছে এক পার্ট, আর এই পুরোটুকু এটা হচ্ছে একটা পার্ট। দুইটা আলাদা আলাদা পার্টে ট্রিট করবা, বুঝতে সুবিধা হবে। তাহলে তোমরা কারেন্ট মিন আর কারেন্ট ম্যাক্স প্রিভিয়াস ম্যাক্সটা গুলাই দিবা। তো আগের এক্সাম্পলটাই দেখছো যে সূত্রটা ছিল কারেন্ট মিনের চেয়ে প্রিভিয়াস মিনটা বড় হইতে হবে, আর এখানে এই সূত্রটা এখানে কিন্তু উল্টা, এখানে কারেন্ট ম্যাক্সটা বড় হইতে হবে প্রিভিয়াস ম্যাক্সের চেয়ে। আমি যদি ব্যাপারটা একটু বুঝাই, দেখো প্রথমে আমাদের কাছে দুইটা ভ্যালু আছে 5 এবং 6। তো দেখো 5 6 এর মধ্যে বড় কে, এই যে ম্যাক্স বের করতে বলছে, তো 6 ম্যাক্স, ঠিক আছে। এখন এই অংশটায় আসো, তো দেখো আমাদের এখানে কারেন্ট ম্যাক্স কত 7, এই যে এই 7টা হচ্ছে কারেন্ট ম্যাক্স, আর প্রিভিয়াস ম্যাক্স কত, এই যে 6, যেটা এখানে লিখলাম 6। এখন দেখো আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, আমাদের কারেন্ট ম্যাক্সটা কিন্তু প্রিভিয়াস ম্যাক্সের চেয়ে বড়, ঠিক আছে। তো আমাদের যেহেতু কন্ডিশনটা স্যাটিসফাই করে, তো আমরা এই ব্রাঞ্চটা এইভাবে কেটে দিব না। এই কথাটা কেন বললাম একটু পরে বুঝবা। তো দেখো এখন 7 এবং 3 এর মধ্যে বড় কে 7, যেহেতু এইটা ম্যাক্স বের করতে বলছে, এই জন্য 7টা এখানে আসবে। তো 7 আসলো। এখন দেখো 6, এই যে 6 6 এর চেয়ে, এই জিনিসটা একটু খুব ভালোভাবে মনে রাখো, যখন আমরা মিন বের করতাম, এই যে মিনের ঘরটায় মিনের চেয়ে যারা বড় তাদের কেটে দিতাম, এই যে মিন, এই যে মিনের চেয়ে যে বড়, এই যে কেটে দিছি। তারপরে এই যে এই মিনের চেয়ে যে বড়, কারেন্ট মিনের চেয়ে, তাদের কেটে দিছি। আর যখন ম্যাক্স বের করব, এই যে এটা হচ্ছে কারেন্ট ম্যাক্স, এই এটার চেয়ে যে ছোট, মিনের ক্ষেত্রে যে বড় তাকে কেটে দিতাম, আর ম্যাক্সের ক্ষেত্রে যে ছোট তাকে কেটে দিলাম, এই যে 3কে এখানে কেটে দিলাম। তো আমাদের এখানে 6 এবং 7 আসলো, এবং 6 এবং 7 এর মধ্যে মিনকে 6 উপরে চলে আসলো। এই পার্টটুকুর কাজ শেষ, এখন আমরা এই পার্টটুকু নিয়ে কাজ করব। এখন দেখো প্রথমে 1 এবং 5, ম্যাক্সকে 5 আসলো। তারপরে দেখো আমাদের ওই যে কন্ডিশনটা চেক করতে হবে, কন্ডিশনটা কি, এই যে কারেন্ট ম্যাক্স বড় হইতে হবে প্রিভিয়াস ম্যাক্সের চেয়ে। তো এই যে এই জায়গাটুকুতে যখন আমরা এখানে আসলাম, তো আমাদের যখন আমরা এখানে আসলাম তখন কারেন্ট ম্যাক্স কত, কারেন্ট ম্যাক্স হচ্ছে এই যে এই দুইটার মধ্যে সবচেয়ে বড় কে 2, এই যে কারেন্ট ম্যাক্স হচ্ছে 2, আর প্রিভিয়াস ম্যাক্স কত 5। তো দেখো কারেন্ট ম্যাক্স কি প্রিভিয়াস ম্যাক্সের চেয়ে বড় না, কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, এই জন্য আমরা এখানে পুরা অংশটা এইভাবে কেটে দেওয়া হলো, এই পুরা পার্টটাই প্রুনিং করে দেওয়া হলো। তো এটাই হচ্ছে প্রুনিং এর মেইন আইডিয়াটা, প্রথমে কন্ডিশনটা স্যাটিসফাই করাইতে হবে, কন্ডিশনটা যদি স্যাটিসফাই না করে পুরো ব্রাঞ্চটাই কেটে দিবা। আর যদি কন্ডিশন স্যাটিসফাই করে, তখন এই যে ম্যাক্স যেটা আছে, ম্যাক্সের চেয়ে যারা ছোট তাদের কেটে দিবা, এই যে যেমন 3 ম্যাক্সের চেয়ে ছোট, এরা সরে গেল। এখন আবার কেউ এই যে এই 5টা আবার কেটে দিবে না, কারণ এটা তো প্রথমে তো আর ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করা হয়নি, প্রথমে 6 এবং 5 এর মধ্যে যে ম্যাক্স তাকে নেওয়া হয়েছে, পরের গুলোর ক্ষেত্রে এইভাবে কেটে যাচ্ছে। আশা করি আমি শর্টে এইটাও বুঝাইতে পারছি।